রাজাকার মৌলবাদী হাসিনা দেশ থেকে পলে গেছে। নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটা ফিন্দা বিদায় হচ্ছে। বাশার আল আসাদ পলে যেতে বাধ্য হতে সিরিয়ার। পৃথিবীতে এখন পলানের রাজনীতি চলিচ্ছে। কতক্ষণ বিজয় শুরু হয়ে গেছে। আফগানিস্তানে বিজয়, সিরিয়াতে বিজয়, ইরান অ্যাক্টিভ, মালয়েশিয়া অ্যাক্টিভ, তাশখন্দ, বোখারা, সমরখন্দ, চেচনিয়া, বসনিয়া, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি সোচ্চার। পাকিস্তানে ইমরান খান যদি প্রধানমন্ত্রী আল্লাহ করায়, সেখানে বিপ্লব হবে। বাংলাদেশে আগামী নির্বাচনে যদি আপনারা দুটো হাতের কাজ ভালো করে করতে পারেন, এদেশে যদি ইসলাম বিজয় হয়, আমেরিকার মুদি চাকা লেগে যাবে। কতক্ষণ টাকা? কোনটিকার মুদি? ভারতের মুদি। ভারতে মসজিদ ভেঙ্গে হিন্দুরা মন্দিরের ইট খুঁজিচ্ছে। ওই ভারতের মসজিদ ভাঙার উদ্দেশ্য কি জানেন? যে এখানে বোধহয় 700 বছর মুসলমান রাষ্ট্র মানে শাসন করছে, হয়তো মন্দির ভাঙ্গা মসজিদ করছে, সেজন্য মসজিদ ভাঙ্গা নিচে ইট খুঁজিচ্ছে, দেখি মন্দিরের ইট পাওয়া যায় নাকি। 50টা মিডিয়া বাংলাদেশের মিথ্যা প্রপাগান্ডা ছড়ে এদেশের অমুসলিমদেরকে উস্কায়া দেওয়ার চিন্তা করছিল। কিন্তু এদেশের অমুসলিম সনাতন ধর্মের লোকেরা ফেসবুকে দেখেছেন, সাক্ষাৎকার দিয়েছে, ভারতের 50টা মিডিয়া যে মিথ্যা কথা ছড়াছ, এটা ভুল। আমরা বাংলাদেশের বাসিন্দা, এখানে রোজার পূজা একসাথে হচ্ছে, আমাদেরকে কোনো তো শব্দ করতে হয় নাই। অতএব এই মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করো, নচেত ভারতের বিরুদ্ধে আমরা হিন্দুরা যুদ্ধ করব। এটা কত পাওনা আমাদের জন্য, কত পাওনা। ভারতে শুরু হয়ে গেছে, ভারতের তরকারি বাজারত খরিদ্দার নেই, হাসপাতাল রুগী নাই। বেনাপুল থেকে ট্রেন গেছে ভারতের কলকাতার, একজনও প্যাসেঞ্জার নেই। হাহাকার। ভারতের মতো এত ফকিন্নি দেশ পৃথিবীর নেই। ওরা খালি চাপা দিয়ে চলিছে। দেখো ওবায়দুল কাদের চলিছে, ওবায়দুল কাদের কোমরটা নিচ পর্যন্ত ঝোলে হিজরাল্লাহ খান, আর খালি চলতা ছিল চাপা, কয় পালাবো না। কোনটি আছে তুই? দরকার হলে ফখরুলের বাড়ির যাবো আমি। এইবার বাংলাদেশের মুসলমান শেরপুরের বেশিরভাগ লোক জান্নাতে যাবে। আল্লাহু আকবার। যে এলাকায় যত লোক ইসলামের জীবন ব্যবস্থা মানার জন্য আগ্রহ প্রকাশ করবে, সে এলাকায় তত মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আর যে এলাকায় যত মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানার জন্য আগ্রহ দেখাবে, সে এলাকার তত মানুষ জাহান্নামে যাবে। বিচার শেষ। কথা কন না? আপনি কন তো, 10 কেজি একটা বিরাট মাছ, কাতলের মাছ, আপনার মা বলেছে, বাবা তোমার খালা আসবে, একটু মাছ আনো। আপনি চলে গেছেন মাছ কিনতে, যা দেখেন বিরাট মাছ। ভাই দেখি তো মাছটা লড়তিছে না। তখন ওই মাছালাক বলছেন যে, ভাই এ মাছের এই কান না চল কয় না, চলটা একটু আলোক করেন তো। আলোক করছে, তো দেখে যে চলের নিচে ফুল থাকে না, লাল লাল, ওই ফুল একের সাদা ফ্যাট ফেটে। কে ভাই মাই কথা না, সাউন্ড দেন তোরা। ওই ফুলটা কি সাদা ফ্যাট ফেটে, মানে ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখার পর আপনি মাছের দোকানের থেকে সরে যাচ্ছেন। মাছালা বলছে, ভাই যাও কে, দাম করবে না? করছে না, বোঝা হয়ে গেছে তোমার মাছের কি ভাব। কতক্ষণ? 10 কেজি মাছ পরীক্ষা করতে গোটা মাছ টেপা লাগে না, টেপা লাগে খালি কানের নিচের ফুল দেখলি বোঝা যায় ই পচা না তাজা। কতক্ষণ?
আল্লাহর কিয়ামতের দিন বিচার করতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। কারণ কি, আল্লাহ খালি বলবে যারা যারা মানুষের আইন মানতেছিলে তারা তারা আলাদা হও, যারা যারা আমার আইন মানার চিন্তা করছিলে তারা তারা আলাদা হও। ওর কিরে কান নিচে পচা কথা কর, মাছের কানের নিচে পচা, মানুষেরও কানের নিচে পচা বাড়াবি কিয়ামতের মাঠ। কারণ কি, ওই কান দিয়ে মুখ শুনিছে একটাও মানেনি। কি আল্লাহ কোরআনে বলছেন যে কথা, সেই কথা এখানে হবে। আপনাকে বেদার হলেন, আগে রসুলের নেতৃত্ব মানতে হবে, তাহলে আপনার জীবন শান্তি। কথা কর না কেন? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, সাবেক অধ্যক্ষ নগর জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। শহর সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ বিলাল মিন নওয়াব, অধ্যক্ষ নগর জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসা, আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাবুলু সুপার, পার ভবানীপুর বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসা। আল্লাহ দুইজন ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই গাড়িদহ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার নন্দীগ্রাম থানার একটা ফাজিল মাদ্রাসা কালিশ বুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সংস্কারক আলহাজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান তাহের। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম রতন ভাই, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ট্রাস্ট ব্যাংক রংপুর, ডাক্তার মোহাম্মদ রঞ্জন রাজীব MBBS, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এজমা বিশেষজ্ঞ শেরপুর বগুড়া, জনাব মোহাম্মদ তোফাইল আলম রুমান, প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক ঢাকা। আল্লাহ তিন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে সমাজে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট একজন চেয়ারম্যান, যিনি সাবেক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার জিহাদি, মোহাম্মদ নাজমুস সাকিব বিন মুফাজ্জল, অধ্যয়নরত কদমডাঙ্গা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা নওগাঁ। আল্লাহ এই ভাইকে ইসলামকে বিজয় করার যোগ্যতা অর্জন করার তৌফিক দিক, বলুন আমিন। অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সম্মানিত পরিচালক, আজকের মাহফিলে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাছাড়া এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কথাগুলা কার? বিশ্বাস হয়? কত হাজার কথা আছে? হ্যাঁ, আমরা কেউ গুনিনি, 6600 নেই, ওই 463 মতো হতে পারে, হয়তো কিছু কম বাড়া হতে পারে, গুনিনি, শুনিয়া মুসলমান আমরা। তো যাই হোক, আমি আপনাদেরকে কোরআনের কথাগুলি কথা এই জন্য জিজ্ঞাসা করলাম। কোরআন আল্লাহর, কথাও আল্লাহর, কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আবার একটা আয়াতত দুটো দলের কথা আছে, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। একটা কার দল? আর একটা কার দল? শয়তানের দল। আচ্ছা, কত শয়তানের কোনো মিছিল দেখেছেন? মিটিং দেখেছেন?
ওর অফিস আছে কোনটি, কোথাও জনপদ নাই, কর্মী নাই, কিচ্ছু নেই, দেখায় দেয় না শয়তানও, যেহেতু শয়তানেরও জিনত থেকে আসছে। পোস্টার নেই, মাইকিং নেই, কিচ্ছু নেই বাড়ি, কি শক্তি কত বল না। কিন্তু শয়তান, আল্লাহ আবার কোরআনত বলছেন দেখা যায় না, কিন্তু এটা আবার বলিছে আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশ্মন। এরকম কেঙ্কা কথা হলো এটা, এক দেখাই গেল না, আবার কিছু প্রকাশ্য দুশ্মন। তাহলে বুঝতে হবে কারা কারা প্রকাশ্যে ঘোরে। তাহলে শয়তানকে কোরআন শরীফে সূরা নাস নাই, আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কোন কোন গ্রুপের থেকে আছে কোরআনত বলে দিয়েছে যে মানুষের ভেতর থেকে শয়তান জন্ম নিবি, আর শয়তান তো জিনের থেকে আসছি কতক্ষণ। তাহলে দলের প্রতিষ্ঠাতা কে? হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? দলের যদি প্রতিষ্ঠাতা না আসেন, কোনো দল করার মন গাওয়াত লাগে না। কেবা কি একজন দলের দাওয়াত দেব, তাহলে কয় কেবা তুই দলের নেতা কি কথা কয়, কি কয় না? নেতা যদি না চেনেন আপনি দল করবেন কার? কথাটা বুঝবেন। নেতা যদি আপনাকে না চেনে, আপনি যদি নেতাকে না চেনেন, ওই দল না করাই ভালো। হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? তাহলে এই আল্লাহ চেনা লাগবে তো। আবার এই হিজবুল্লাহর দলের কথা শুনি, তাহলে এই দলের প্রতিষ্ঠাতা কে সেটাও জিজ্ঞাসা করে শোনা লাগবে। হুজুর বলেন তো হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ কোরআনে বলছেন ওই দলের প্রতিষ্ঠাতা আমি আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ যে দলের প্রতিষ্ঠাতা সেই দলের নাম হিজবুল্লাহ। আবার আল্লাহ বলছেন ওই দল যদি কেউ যদি করো তাহলে তুমি সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার ডাইরেক্ট বলছেন অবশ্যই একটা দল থাকবে উম্মার ভেতরে, জাতির ভেতরে, মানুষের ভেতরে, জনগণের ভেতরে। সেই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে হাত দিয়া, জোরে করে আল্লাহু আকবার। এদের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ, ন্যায়ের আদেশ। এই কাজ যদি করে, আমার আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তিরাই দুনিয়া, কবর, হাসর, মিজানের সফল কাম। এর উপর গ্যারান্টি আর কিছু লাগবে? কথা কনে মারে একবারই দেখতে আল্লাহর ওয়াদা, তোমরা যদি এই দল করো তোমরা সফল কাম। এত বড় বক্তব্য কোরআনত ১৫০০ বছর হলে আছে। এই বাংলাদেশ জামাত ইসলামীর নাম ধরে বক্তৃতা করাই যায়নি। এই কথা বল না, আরে পিচ্চিরে গাঁও